সন্দেশখালী নিয়ে ফের বিরোধীদের নিশানা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কল্যাণী নির্বাচনী জনসভা থেকে ঠিক কি বলেছেন বিরোধীদের নিশানা করে সন্দেশখালীর ঘটনা নিয়ে শুরুতেই আপনাদের সামনে রাখবো। বিজেপি সিপিএম এর হারমাতগুলোই তো বিজেপির ওস্তাদ। এখন সন্দেশখালীর ওগুলোর খবর নিন, সব কটা বিজেপি করতো, এই সিপিএম করতো। কাজী ওরা কারসাজিগুলো জানে। ওরা জানে না মা বোনদের টাকা দেওয়াটা বড় কথা নয়, মা বোনদের অসম্মান করাটা বড় কথা। তুমি মা বোনদের না জানিয়ে তাদের দিয়ে যা তা লিখিয়ে নিয়েছো, যা তারা পর্যন্ত আজ বলছে এটা আমাদের নামে লেখা হয়েছে, আমাদের বলেছে অন্য কথা। এর জন্য কার শাস্তি পাওয়া উচিত? শুধু লোকাল মন্ডল প্রেসিডেন্টের শাস্তি পেলে হবে? যারা মদত দিয়েছে, যারা মদতদাতা, যারা উদ্গাতা, যারা বলেছে বোম চাই, রিভলভার চাই, টাকা চাই, আর গ্যারেন্টি বাবু বললেন কি संदेशखाली में पूरा देश में संदेश हो गया, पूरा देश में खबर रह गया कि संदेशखाली में क्या हो रहा है। আমি বললাম ওরে সত্যের জয় আছে, মিথ্যে চিরকাল স্থায়ী হয় না, তোমার মিথ্যে বেরিয়ে যাবে। বাংলায় সন্দেশকে বলে মিষ্টি, আর হিন্দিতে সন্দেশকে বলে সম্মান। ফলে বুঝতে পারছেন বিরোধীদের নিশানা করেছেন সন্দেশখালীর ঘটনা নিয়ে ফের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন খবর নিন গিয়ে সন্দেশখালীতে সব কটা সিপিএম করতো, সিপিএম এর হার মাত্রায় বিজেপির ওস্তাদ, এই বলে আক্রমণ শানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মা বোনেদের অসম্মান করেছো, না জানিয়ে যা খুশি লিখিয়ে নিয়েছো, এই বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফোনে আমরা যোগাযোগ করতে পেরেছি সিপিএম এর কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তীর সঙ্গে। কি বলবেন সুজন দা? সিপিএম কে নিশানা করছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন সন্দেশখালীতে খবর নিলে দেখা যাবে সবাই সিপিএম করতো, তারাই আজকে বিজেপির যোগদান করেছে। এই গোটা ঘটনার পেছনে সন্দেশখালী নিয়ে যা হয়েছে, পুরনো সিপিএম যারা বর্তমানে বিজেপি তারা রয়েছে। মস্তিষ্ক বিকৃতির লক্ষণগুলো ক্রমশ ফুটে ফুটে বেরোচ্ছে। এমন এমন কথা নেতাদের বলা উচিত না যেটাতে লোক হাসবে। সন্দেশখালীতে যা হয়েছে এটা বাংলার মানুষের লজ্জা। আদিবাসীদের জমি কেড়ে নিয়েছে, গরিব মানুষের জমিতে নোনা জল ঢুকিয়েছে, মহিলাদের সঙ্গে অসভ্যতা করেছে, এবং যারা করেছে তারা তৃণমূলের জেলা পরিষদের ভোটে দাঁড়িয়েছে, 99% ভোট পেয়েছে। এবং তারা সিদ্দিকুল্লাহ সাহেব তৃণমূলের মন্ত্রী, তিনি অভিযোগ করেছেন, তা সত্ত্বেও মুখ্যমন্ত্রী সিদ্দিকুল্লাহ পাশে না দাঁড়িয়ে এদের পাশে দাঁড়িয়েছে। বিডিও মার খেয়ে হাসপাতালে ভর্তি হয়েছে, মুখ্যমন্ত্রী বিডিওর পাশে দাঁড়াননি, মুখ্যমন্ত্রী এদের পাশে দাঁড়িয়েছে। আজকে মুখ্যমন্ত্রী যদি বলেন যে সিপিএম এর হারমাত নাকি কি একটা কি বলছেন, তৃণমূলের ওস্তাদ নাকি একটা বলছেন, তো মুখ্যমন্ত্রী এদের প্রশ্রয় দিয়েছিলেন কেন? মুখ্যমন্ত্রী কি এদের টাকা খেয়েছেন, খেয়ে প্রশ্রয় দিয়েছেন? একেবারে মস্তিষ্ক বিকৃতির মতো করে কথা বলাটা রাজনীতির নেতাদেরকে আরো বেশি কি বলবো, মানে খুবই মানুষ বুঝতে পারছে যে কি হচ্ছে এটা। মুখ্যমন্ত্রী পারলে বুঝুন এবং বলুন, অসৎ সঙ্গে সর্বনাশ। গ্রাম বাংলার মানুষ খারাপ মানুষ নয়, তারাও এই যা তৃণমূলের নেতাদের দেখছেন এরকম নয়। তৃণমূলের নেতাদের পাল্লায় পড়ে গ্রাম বাংলার মানুষকেও লুঠেরাতে পরিণত করেছে তৃণমূল, এবং সেই কারণে মুখ্যমন্ত্রী বলেছিলেন উনি গুন্ডাদের কন্ট্রোল করেন। অর্থাৎ তৃণমূলের হয়ে যারা গুন্ডামি করবে সেই গুন্ডারা যেহেতু তৃণমূল ভোট পাইয়ে দেবে, অতএব তিনি তাদেরকে মাথায় থাকবেন।